মানে এরকম কি আপনাদের সাথে হয় না? আমার একার সাথেই হয় যে আমি কোনো একটা কাজে ফোনটা হাতে নিছি, আনলক করা মাত্র ভুলে গেছি যে আমি কেন ফোনটা হাতে নিছি। এটা যদি আপনাদের সাথে না হয়, আপনারা অনেক লাকি। ফোনটা হাতে নেওয়ার পর এআই আপডেটের যদি আমি কোনো ভিডিও দেখি যে নোটিফিকেশন আসছে, তাহলে একটা ভিডিও দেখতে যায় আমার 40 মিনিট 1 ঘন্টা কিভাবে চলে যায় আমি বুঝতেও পারি না। এখন ইনফরমেশন পাওয়া এতটাই সহজ যে কোনো কিছু নিয়ে আপনি সার্চ করেন ইউটিউবে বা চ্যাট জিপিটি বা জেমিনাই, যেখানে সব কিছু একদম স্ক্র্যাচ থেকে শেখা সম্ভব। আজকে একটা এআই আপডেট পাইছেন, নতুন একটা এআই টুল আসছে যেটা দিয়ে এই কাজ করা যায়। সেই এআই টুলটা নিয়ে একটু স্টাডি করতে করতেই আগামী সপ্তাহে আরেকটা এআই টুল আসবে যেটা ওইটার থেকেও ভালো পারফর্ম করতেছে। আর আপনি শুধু এআই আপডেট নিচ্ছেন, কন্টেন্ট কনজিউম করতেছেন, কিন্তু আসলে এত ইনফরমেশন কি আমাদের দরকার আছে? আমি কোল্ড আউটরিচ সার্ভিস প্রোভাইড করি। এআই আপডেটের পিছনে দৌড়াইতে যায় আমার যে রানিং ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের প্রজেক্টে ফোকাস না করে আমি এআই ভিডিও দেখতেছি। আপনি কন্টেন্ট কনজিউম করতেছেন, ইনফরমেশন নিচ্ছেন, এটার কারণে আপনার নলেজ বাড়তেছে, কিন্তু আপনি এগুলা কিন্তু ইমপ্লিমেন্ট করতেছেন না। কারণ ইমপ্লিমেন্ট করব কখন? আমরা শুধুমাত্র কন্টেন্ট কনজিউম করতে ব্যস্ত, ইনফরমেশন নিতে ব্যস্ত। আপনি কি জানেন এমন একটা স্কিল যেটা সারা জীবনে কখনো সেটার ভ্যালু কমবে না? সেটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বা কোনো এআই টুল না, বা কোনো মার্কেটিং ফর্মুলা না। সব থেকে ভ্যালুয়েবল স্কিল হলো ফোকাস। আপনার অ্যাটেনশন কোথায় যাচ্ছে সেইটা কন্ট্রোল করার অ্যাবিলিটি। এআই যত বেশি পাওয়ারফুল হবে, যত বেশি অটোমেট হবে, ততই একটা জিনিসের দাম বাড়তেই থাকবে। সেটা হলো হিউম্যান ক্রিয়েটিভ থিঙ্কিং, কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবার ক্ষমতা। এআই আপনাকে 100টা আইডিয়া দিবে, কিন্তু সেটা কেন কাজ করবে, কিভাবে কাজ করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেটা করতে হলে আপনাকে বসে ভাবতে হবে। এই জাজমেন্ট, এই ডিসিশন মেকিং, এটা এআই এর দ্বারা সম্ভব না। আজকেও সম্ভব না, আগামীতেও কখনোই সম্ভব হবে না। যে মানুষটা এই সময়ে আসেও 2-3 ঘন্টা আনইন্টারাপ্টেড ফোকাস করতে পারে, তার কোনো কম্পিটিশন নাই ভাই। কারণ 90% মানুষ 20 মিনিটও একটানা ফোকাস ধরে রাখতে পারে না। আপনি যদি ডেলি 8-10-12 ঘন্টা কাজ করেন আর তারপরে যদি সেটা রেজাল্ট না আসে, তাহলে আপনার সমস্যা এফোর্টে না, আপনার সমস্যা ফোকাসে। সব থেকে বড় সত্যি কথা হচ্ছে, আপনি চাইলেও এই যে ডিস্ট্রাকশন আমরা তৈরি করে ফেলছি, বিশেষ করে ফোন, আমাদের এই ফোনটা কাছে রাখতেই হবে। আর আপনি চাইলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার সোশ্যাল মিডিয়া যেখানে আপনি টাইম ওয়েস্ট করেন, সেইটা আনস্টল দিয়েও বেশি দিন রাখতে পারবেন না। এইসব অভিনয় বাদ দেন, হবে না। কারণ একটা বিষয় মনে রাখবেন, ইটস অলওয়েজ অ্যাবাউট $1 বিলিয়ন কোম্পানি ভার্সেস ইউ। হাজার হাজার এমপ্লয়ি সোশ্যাল মিডিয়ার ডেভেলপমেন্টে কাজ করতেছে কন্টিনিউয়াসলি, যাতে আপনাকে আরও 2টা মিনিট এই ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ধরে রাখা যায়। সো আপনার কি মনে হয়, আপনি একটা সাধারণ মানুষ হিসেবে একটা $1 বিলিয়ন কোম্পানির সাথে পারবেন? যদি পারেন, তাহলে তো আমার এই ভিডিও আপনি দেখতেছেন না, কারণ আপনি সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন না, আপনার কাছে ফোন নাই। সো এই ডিটক্স যুদ্ধ বাদ দিয়ে সিম্পলি যে 2-3 ঘন্টার কথা আমি বলতেছি, আপনার সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা আপনি ছাড়া সম্ভব না, যেটা ডেলিগেট করা যাবে না, যেমন ক্লায়েন্টের সাথে মিটিং করা, ক্লায়েন্টের অবজেকশন হ্যান্ডেল করা, বা কোনো একটা প্রজেক্ট আসলে সেটা টিমের কাছে পৌঁছায় দেওয়ার আগে যা আপনি করেন, শুধুমাত্র সেই কাজ আপনি ডিপ ফোকাসের সাথে 3 থেকে 4 ঘন্টা যদি করতে পারেন, এনাফ।